কিন্তু যেদিন থেকেই পাকিস্তানের আবির্ভাব হলো, এই দেশটাকে প্রতিবেশী ভারত একদিনেও শান্তিতে থাকতে দেয়নি। গণমাধ্যমের স্বাধীনতা সম্পূর্ণভাবে হরণ করা হয়েছিল। 4টা মাত্র মাধ্যম পত্রিকা রেখে সবগুলা বন্ধ করে দেওয়া হয়েছিল, আর এই 4টাকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া হলো। জুলাই বাংলাদেশে 54 বছরে একবারই হয়েছে। এদেশের মানুষের আজাদির সংগ্রাম অনেক দীর্ঘ। অনেকে মনে করেন যে এটা বোধহয় 1947 সাল থেকে শুরু হয়েছে বা 46 সাল থেকে শুরু হয়েছে। বিষয়টা এমন না। 1757 সালে পলাশের আম্রকাননে সিরাজউদ্দৌলার পতনের পর থেকে এই দেশে স্বাধীন চেতা মুসলমানরা বারবার আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছেন। ব্রিটিশরা তখন এই দেশ তারা ছলে বলে কৌশলে দখল করে নিয়েছিল, মানুষের উপর গোলামি চাপিয়ে দিয়েছিল। 190 বছর তারা শক্ত করে এই জাতিকে বেঁধে রেখেছিল। কিন্তু এই রশি বারবার ছিঁড়ে ফেলার জন্য অনেক সিংহ পুরুষ লড়াই করে গিয়েছেন, অনেক জীবন দিতে হয়েছে। এ লড়াইয়ের ইতিহাস অনেক দীর্ঘ। তারই হাত ধরে 47-এ ভারত থেকে ব্রিটিশ বিদায় নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ভূখণ্ড 2 ভাগে বিভক্ত হবে এটাও সিদ্ধান্ত হয়। মুসলিম মেজরিটি এলাকা নিয়ে পাকিস্তান আর বাকি অংশ নিয়ে হিন্দুস্তান। কিন্তু যেদিন থেকেই পাকিস্তানের আবির্ভাব হলো, এই দেশটাকে প্রতিবেশী ভারত একদিনেও শান্তিতে থাকতে দেয়নি। দফায় দফায় বিভিন্নভাবে তারা আমাদের উপর নিগ্রহ করেছে। সৎ প্রতিবেশী হিসাবে তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা থাকবে, এটাই তো স্বাভাবিক। পরস্পর দুটি সৎ প্রতিবেশী হিসাবে আমরা সেখানে সমান্তরাল বসবাস করব, মিলেমিশে থাকব, এটাই হওয়া উচিত ছিল। কিন্তু না, ভারত সে পথে পা বাড়ায়নি। অবশেষে 70 সালে জনগণের দেওয়া ভোটের মর্যাদা যখন পাকিস্তানি শাসক গোষ্ঠী দেখাতে পারল না, ব্যর্থ হলো, তখন একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল, যেটাকে আমরা মহান মুক্তিযুদ্ধ হিসাবে জানি। এই যুদ্ধে অনেকের জীবন গেছে, অনেকের ইজ্জত গেছে, অনেক সম্পদ ধ্বংস হয়েছে, দেশ পোড়ামাটির দেশে পরিণত হয়েছে। সবশেষে একটা স্বাধীন দেশ পাওয়া গেল। মানুষের প্রত্যাশা ছিল ভাষা এবং ভৌগোলিক ভিন্নতার কারণে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের মানুষের সাথে সম্মানজনক ইনসাফপূর্ণ আচরণ করে নাই। এবার তো আমরাই আমাদেরকে শাসন করব। এবং আওয়ামী লীগের নেতা জাতিকে অনেক সোনালী কাব্য শুনিয়েছিলেন, দেশকে সোনার রূপা দিয়ে ভাসিয়ে দিবেন, শান্তির স্বর্গরাজ্যে পরিণত হবে, বিচারের জন্য কাউকে আর রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না, কাউকে আর বেকার থাকতে হবে না, এই দেশ আবার সেই স্বাস্থ্যহার আমলের দেশে চলে যাবে। কিন্তু হলো তার ঠিক উল্টাটাই। এক গোষ্ঠী চোর সৃষ্টি হলো। এরা রিলিফ চুরি করে, কম্বল চুরি করে, মানুষের সম্পদ চুরি করে, ব্যাংক ডাকাতি করে, এবং ব্যাংক ডাকাতি করতে গিয়ে সর্বোচ্চ নেতার ছেলেও জড়াইয়া পড়ল। মানুষ যাবে কোথায়? তখন মুখ ফুটে কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। গণমাধ্যমের স্বাধীনতা সম্পূর্ণভাবে হরণ করা হয়েছিল। 4টা মাত্র মাধ্যম পত্রিকা রেখে সবগুলা বন্ধ করে দেওয়া হয়েছিল, আর এই 4টাকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া হলো। কাজেই মানুষ আর নিজের কথাটি, বুবা কান্নাটি জগৎবাসীকে আর শোনাতে পারল না, ব্যর্থ হয়ে গেল। এইভাবে দেশকে একটা গুরুস্থানে পরিণত করা হয়েছিল। চতুর্দিকে মানুষের লাশের মিছিল। একটা স্বাধীন দেশে এটি তো কাম্য ছিল না। ঢাকার রাস্তাঘাটে, ফুটপাতে, বিভিন্ন জায়গায় আনক্লেম লাশ পড়ে আছে, পরিত্যক্ত, তার কোনো অভিভাবক নেই। মশা মাছি ভনভন করছে, আকাশের পাখি নিচে নেমে ঠুকর মেরে মানুষের মাংস খাচ্ছে। এই ছিল সেই দিনের দৃশ্য।